नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणं दशम स्कंद नवम अध्याय। सुधी भक्तबिंदगण, गतकालके आमरा भगवान श्री कृष्णचंद्रेर बाल्यलीला आस्वादन करते करते আমরা দামবন্ধন লীলার সেই আস্বাদনে এসে উপস্থিত হয়েছিলাম। দামবন্ধন লীলার পূর্ব মুহূর্তে কি কি ঘটনা হয়েছিল সেই সমস্ত বিষয়বস্তু আমরা আস্বাদন করেছিলাম। মা যশোদা মনে মনে চিন্তা করলেন যে প্রতিদিন গোপীরা এসে আমার ছেলের সম্পর্কে নালিশ দেয়, নিশ্চয়ই ছেলে অন্যের বাড়িতে মাখন চুরি করে খায়, কিন্তু আমার ঘরে এত দধি দুগ্ধ থাকতে সে অন্যের ঘরে মাখন চুরি খাবে কেন? শেষ পর্যন্ত উনি সিদ্ধান্ত করলেন, তিনি বাজার থেকে নতুন হাঁড়ি আনলেন, দুগ্ধ বসালেন, দুগ্ধকে ঘন আবর্তন করে দধি করলেন এবং পরের দিন তিনি দধি মন্থন করতে শুরু করলেন। ভগবান কৃষ্ণচন্দ্র ঘুমের থেকে উঠেছেন, দুগ্ধ পান করবেন, তিনি তো স্তন্যপায়ী, তাই তিনি মায়ের স্তন দুগ্ধ পান করার জন্য কাঁদতে শুরু করলেন। মা যশোদা বললেন, এখানে আসো বাপ নীলমণি। কৃষ্ণ গেলেন, কৃষ্ণকে কুলে করে বসলেন এবং কৃষ্ণকে দুগ্ধ পান করেছেন। এই পর্যন্ত আমরা গতকালকে আস্বাদন করেছিলাম। তার পরবর্তী বিষয়গুলা আজ আমরা আস্বাদন করব। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের দুগ্ধ পান করাটা তৃপ্তি হয় নাই, এখন অতৃপ্ত অবস্থায় আছেন, এখনো পেট ভরে নাই। ইতিমধ্যে আরো কিছু দুধ আসতেছে, দুধ গরম হচ্ছে, তো হঠাৎ করে মা যশোদা দেখেন কিছু দুধ চুলাতে উতলে পড়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি দৌড়ে তিনি দুধটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য ছুটে যাচ্ছেন। তখন গোপালকে কুল থেকে নামিয়ে চলে গেছিলেন। তখন গোপালের মনে রাগ হয়েছিল যে আমার থেকে মায়ের কাছে দুধগুলা বড় হলো, তিনি আমাকে অতৃপ্ত অবস্থায় ফেলে রেখে দুধ রক্ষার জন্য চলে গেলেন। এই জন্য হাতের পাশে একটা পাথর পেলেন, নুরা, সেটা দিয়েই তিনি দধির ভাণ্ডতে আঘাত করলেন। এতে দধির ভাণ্ড ভেঙে গেল আর সমস্ত দধি ঘরে চতুর্দিকে ছড়িয়ে গেল। গোপাল মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, এখন তো মা আমাকে মারবে, আমাকে বকবে। এই জন্য গোপাল সেখান থেকে দৌড়ে পলায়ন করলেন। কিন্তু ইনি যখন দৌড়ে চলে গেলেন, যাওয়ার পরে দেখেন জানালা দিয়ে তাকিয়ে বেশ কিছু বানর ক্ষুধায় কাতর হয়ে তারা খুব ডাকতেছে। শ্রীকৃষ্ণের তখন বড় দয়ার উদয় হলো। তিনি মনে মনে চিন্তা করলেন, ত্রেতা যুগে তো আমি বনবাসী রাম ছিলাম, এই বানররা আমার কত উপকার করেছে, সীতা উদ্ধারে, এমনকি রাবণের সঙ্গে যুদ্ধতে, কিন্তু আমি তো তখন তাদেরকে কিছুই দিতে পারি নাই আশীর্বাদ ছাড়া। তাহলে এইবার কি দিতে পারি? তাই তিনি মনে করলেন, আমাদের ঘরে তো প্রচুর পরিমাণ মাখন আছে, তাহলে আমি এদেরকে মাখনই খাওয়াবো। তো ঘরের ভিতরে একটা উখল ছিল, উদক্ষল যেটাকে বলি আমরা, সেই উখল তার উপরে উঠেছেন, উঠে জানালা দিয়ে মাখনগুলা খাওয়াতে শুরু করছেন বানরগুলাকে। এদিকে মা যশোদা চুলা হইতে আবর্তিত দুগ্ধকে নামাইয়া পুনরায় যখন দধিমন্থনের স্থানে আসলেন, তখন দেখেন সেখানে কৃষ্ণ নেই, দধির ভাণ্ড ভাঙ্গা। মা যশোদা বুঝতে পারলেন যে এটা কৃষ্ণেরই কার্য। অতএব মা যশোদা চিন্তা করলেন যে ছেলে বড় দুষ্ট হয়ে যাচ্ছে, তাকে শাসন করতে হবে। পঞ্চবৎসর লালয়েত, 10 বৎসর চ তারয়েত। তাই প্রথম 5 বৎসর খুব লালন পালন করবেন, তারপরের 10 বৎসর খুব কঠোর শাসনে না রাখলে ঠিক হবে না ছেলেমেয়ে।
এই জন্য তিনি ভাবলেন যে না, ছেলেকে একটু শাসন করতে হবে। আচ্ছা, ছেলেটা গেল কোথায়? এখন দধির ভাণ্ড ভেঙে দধি পড়েছে, তার উপর দিয়ে তো হেঁটে হেঁটে গোপাল চলে গেছে। সুতরাং গোপালের পদচিহ্ন গুলা দৃষ্টি করে করে মা যশোদা অগ্রসর হতে শুরু হলেন। ধীরে ধীরে গিয়ে দেখে একটা ঘরে উকলের উপরে বসে জানালা দিয়ে বানরগুলাকে উনি মাখন খাওয়াচ্ছে। মা যশোদা চিন্তা করলেন যে একে শাসন করতে হবে, তাই একটা লাঠি হাতে নিলেন। একটি লাঠি হাতে নিয়ে এত চুপি চুপি গমন করতেছেন যে তিনার শরীরে যে ভূষণ গুলা আছে, যেমন মনে করো পায়ের মধ্যে নপুর আছে, হাতেতে চুড়ি আছে, বিভিন্ন অলংকার আছে, যাতে কোনো শব্দ না হয়, এমন ভাবে চুপি চুপি তিনি রওনা হয়েছেন গোপালকে হাতে নাতে ধরার জন্য। কিন্তু বানরগুলা যখনই দেখছে মা যশোদা লাঠি হাতে নিয়ে আসতেছেন, তখনই তারা এদিক ওদিক ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে শুরু করলো। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, কি ব্যাপার, এদেরকে মাখন খেতে দিচ্ছি, অথচ তারা মাখন না পেয়ে দূরে দূরে ভয়ে পালিয়ে যাচ্ছে কেন? হঠাৎ করে যেই পিছন দিকে তাকিয়েছেন, এমনি দেখেন যে মা যশোদা কৃষ্ণকে ধরার জন্য হাতে একটা লাঠি নিয়ে এসেছে। এমনি কৃষ্ণ উদুকপুর থেকে নেমে দৌড়তে শুরু করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে আজকে তো জেঠামশাই উপানন্দের গৃহেতে বড় উৎসব চলতেছে, তথায় অবশ্যই রোহিণী মা আছেন। যদি কোনো রকম আমি রোহিণী মার কাছে চলে যেতে পারি, তাহলে তো আজ রক্ষা পেলাম, না হলে রক্ষা করার উপায় নেই। আর ওখানে তো মা তো আর বাসুরের ঘরে গিয়ে আমাকে মারবে না। এই জন্য তিনি উপানন্দ জেঠামশাইয়ের ঘরের দিকে তিনি দৌড়তে শুরু করেছেন। মা যশোদা বলছেন, তুই পালিয়ে যাবি কোথায় রে চৌর বড়, এই তো তোকে ধরলাম, এই তো তোকে ধরলাম, কিন্তু ধরতে পারছেন না। শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, যদি মা একবার ধরেই ফেলেন তবে তো বিপদ। তাই কৃষ্ণ রাস্তার এপাশ ওপাশ এদিক ওদিক দ্রুত বেগে চলতে শুরু করেছেন। কথায় বলে চোরের নাকি অনেক চোখ থাকে, অর্থাৎ পূর্বে থেকেই সেসব রাস্তাগুলাকে চিনে রাখে, জেনে রাখে কোন দিক থেকে পালালে সে বেঁচে যাবে। তাই শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, মা যদি ধরে ফেলে তবে তো বিপদ। কিন্তু যশোদা মা বিশাল নিতম্ব ভারী মন্দগতি হয়ে গেল। যশোদার গমনের বেগে মস্তকে মাথায় যে চুলে কবরীতে বেনি ছিল সেটাও স্খলিত হয়ে গেল। শ্রীকৃষ্ণের পশ্চাৎ পশ্চাৎ দৌড়তে দৌড়তে তিনি বড় ক্লান্ত হয়ে গেলেন। শ্রীকৃষ্ণের পিঠের দিকে তাকাচ্ছেন তো, তো পিঠের দিকটা অধর্ম, অধর্মের উৎপত্তির স্থান হলো পৃষ্ঠ। তাই অধর্মের স্থান উৎপত্তি পৃষ্ঠ দিক দর্শন করলে তো ধরা যায় না ধর্মকে। ধর্মকে ধরতে গেলে তার মুখের দিকে তাকাতে হবে। তাই কৃষ্ণ তো সামনে ছুটছেন আর মা যশোদা পিছন দিকে ছুটছেন, সুতরাং কৃষ্ণের মুখমণ্ডল তো তিনি দেখতে পাচ্ছেন না। তাই তিনি ছুটতে শুরু করেছেন। ভগবান তিনিও মায়ের হাত থেকে রক্ষার জন্য এদিক ওদিক করে তিনি ছুটতে শুরু করেছেন। বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা মা যশোদা, তিনি বলছেন, আমার পেটের ছেলেকে আমি ধরতে পারবো না তো কে ধরবে? তাই তিনিও হাল ছাড়ছেন না, চেষ্টাতে আছেন। মহাজনগণ বললেন, এই যে যষ্টি হাতের মধ্যে যে লাঠিটা ছিল, এই লাঠিটা হলো অভিমানের প্রতীক। এই অভিমানের প্রতীক আছে বলেই তিনি গোপালকে ধরতে পাচ্ছেন না। কিন্তু দেখিয়া মায়ের শ্রম প্রভু দয়াময়, ভগবান যখন দেখতে পাচ্ছেন যে মা আর চলতে পারছেন না, ঘাম টপ টপ করে পড়তেছে, মাথার চুলের বেনি খুলে গেছে,
তাতে যে ফুলের মালা ছিল সেই মালাও ঝরে পড়ে যাচ্ছে। এইরকম অবস্থা। একবার শ্রীকৃষ্ণ তখন মায়ের পরিশ্রম দেখে তিনি সামনে ঘুরে গেলেন, মানে সামনে মুখামুখি হয়ে গেলেন। যেই মুখামুখি হয়ে গেছেন এমনি যশোদা চট করে ধরে ফেলেছে। শ্রীকৃষ্ণ তখন কান্নার মুখে বলিতেছেন, মা আমি দধির ভাণ্ড ভাঙ্গি নাই, আমি দধির ভাণ্ড ভাঙ্গি নেই। দুইটি হস্ত দিয়ে চোখটাকে এমন ভাবে করতেছেন আর তিনি বারবার বলতেছেন কান্নার সুরে, আমি দধির ভাণ্ড ভাঙ্গি নাই। মা যশোদা জিজ্ঞেস করলেন, তাহলে দধির ভাণ্ড ভাঙলো কে? কৃষ্ণ বলছেন, তুমি যখন তাড়াতাড়ি করে আমাকে রেখে চলে গিয়েছিলে, সেই সময় তোমার পায়ের মাঝে যে রূপার বালাটা আছে না, ওটার আঘাতেই দধির ভাণ্ড ভেঙেছে। মা যশোদা বললেন, ঠিক আছে, আমার পায়ের আঘাতে যদি দধির ভাণ্ড ভাঙ্গে, তাহলে তুমি সেখান থেকে পালিয়ে গেলে কেন? কৃষ্ণ বলছেন, তুমি তো ঘরের দরজা খুলে রেখে চলে গেছো, হঠাৎ দেখি কতগুলা বানর ঘরের ভিতরে ঢুকে গেছে, তাই সেই বানরগুলাকে তাড়ানোর জন্য আমি ঘরের ভিতরে গিয়েছিলাম। মা যশোদা বলছেন, মিথ্যে কথা। লাঠিটা হাতে নিয়েছেন, আবার নিয়ে কৃষ্ণকে ভয় দেখিয়ে ভৎসনা করে বলছেন, তুমি মিথ্যে কথা বলছো, আমি তো দেখলাম তুমি বানরগুলাকে মাখন খাওয়াচ্ছ, তুমি তো এদেরকে তাড়াইয়া দেও নাই। যদি তুমি বানরগুলাকে এতই ভালোবাসো, তাহলে বানরদের সঙ্গে নিয়ে থাকো। শ্রীকৃষ্ণ তখন ভয়ে করকমল দ্বারা নয়ন যুগল মার্জন করিতে করিতে কাঁদতে লাগলেন। সত্যব্রত মুনি তিনি লীলা স্মরণে বসেছিলেন সমাধিস্থ অবস্থায়। ভগবানের এই অপূর্ব লীলা দর্শন করে তিনি একটি শ্লোক লিখলেন, নমামি শরম সচিদানন্দ রূপম লসতে কুণ্ডলঙ্গ কুলভাজমানম যশোদাভিকুলাব্ধমানম পরামৃষ্টং মনন্তো দৈত্যগুপ্যা। যাহার মনোহর কুণ্ডদ্বয়ে দুদুল্যমান কুণ্ডল যুগল অপূর্ব শোভা পাইতেছে, যিনি গোকুল নামক দিব্য স্থানে অপূর্ব লীলা করিতেছেন এবং দধির ভাণ্ড ভঞ্জন রূপ অপরাধীর ভয়ে মাতার দ্বারা ভীত হইয়া উদুকুল হইতে লাভ দিয়া দ্রুত পলায়ন করত মাতা যশোদা কর্তৃক দ্রুত গমন অবস্থায় যার পৃষ্ঠদেশে ধারণ করেছিলেন, সেই সচিদানন্দ রূপ শ্রীকৃষ্ণকে আমি বারংবার নমস্কার করি। সুখদেব বলিলেন, হে পরীক্ষিত, বালকের নেত্রে অশ্রু ঝরতেছে দেখিয়া মা যশোদা বুঝতে পারলেন পুত্র খুব ভয় পেয়েছে। অমনি যশোদা হাতের লাঠিখানা ফেলে দিলেন এবং বললেন, তোমাকে এখন রজুর দ্বারা বেঁধে রাখবো। সুখদেব বলছেন, দেখো পরীক্ষিত, যার নাম স্মরণে মহাকালেরও ভয় উৎপন্ন হয়, সেই পরমেশ্বর শ্রীহরি আজ মা যশোদার হাতে সামান্য একটা লাঠি দেখে ভয়ে ক্রন্দন করিতেছেন। এ যে ভগবানের এক অদ্ভুত বাৎসল্য লীলা। ভগবান যা কিছু করে যাচ্ছেন সব লীলা। শুদ্ধ বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা মা যশোদা সেই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে নিজের পুত্র জ্ঞানে কাঠের পুতুলের মতন তাকে দড়ি দিয়া উদুক্কলে বন্ধন করার জন্য চেষ্টা করছেন। শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধবেন, পেটের মধ্যে দড়িটা সংযুক্ত করেছেন।
সত্যব্রত মুনি সমাধিস্থ অবস্থায় এই লীলাটি তিনার হৃদয় আকাশে ফুটে উঠেছে। তারপর তিনি দ্বিতীয় শ্লোকটি রচনা করলেন। রুদন্তমুহ নেত্রাজগম মৃজন্তম করম্ভুজৌ যুগ্মে সশঙ্ক নেত্রম মুহাশাসকম্পতিরকং কণ্ঠঃ স্ত্রিতো গ্রীবো দামোদরং ভক্তিবর্ধনম। যিনি মাতৃহস্তের যষ্টি দেখে ভয়ে ক্রন্দন করতে করতে করকমল যুগল দ্বারা পুনর স্বীয় নেত্র যুগলকে মার্জন করিতেছেন এবং রুদন আবেশে মুহুর্মুহু শ্বাস গ্রহণ করিতেছেন, তখন কণ্ঠে সুন্দর তিরকাবলী শোভা পাইতেছিল। বারবার শ্বাস গ্রহণে তাহার জিহ্বা ভূষণ সজল কম্পমান হইতেছিল এবং যাহার উদরটা মাতৃ রজু দ্বারা আবদ্ধ ছিল, সেই ভক্তি বলে বদ্ধ দামোদর দেবকে আমি বন্দনা করি। সুখদেব বললেন, হে পরীক্ষিত, এই ঘটনাটা কোন এক কার্তিক মাসে হয়েছিল। তারপর পুত্রকে বন্ধন করার জন্য মা যশোদা প্রথমে তো তিনি মাথা চুলের মধ্যে যে ফিতা ছিল, আগেরকার দিনের মায়েরা তো চুলের সঙ্গে ফিতা ব্যবহার করতেন, তো সেই ফিতাটা হাতে নিয়েই গোপালের কটিতে এসে বন্ধন করতে গেলেন, কিন্তু 2 আঙ্গুল দড়ি কম পড়ল। আবার আরেকটি দড়ি সংযুক্ত করলেন, তাতেও দেখা গেল 2 আঙ্গুল দড়ি কম পড়ে যাচ্ছে। তদপি দয় আঙ্গুলম নুন্যাং ইয়দ যদাদত্ত বন্ধনাম। তখন হঠাৎ মা যশোদা লক্ষ্য করে দেখলেন কয়েকজন গোপী আসতেছে ওইদিকে। মা যশোদা গোপীগণকে ডেকে বলছেন, এই গোপীরা, দেখ দেখ আমার ছেলে পেট ফুলাচ্ছে, এই জন্য রশিটা কম পড়ে যাচ্ছে। আমাদের ঘরে যত রশি আছে সব নিয়ে আয় তো দেখি, দেখি সে কত পেট ফুলাতে পারে। আমার পেটের ছেলে, আমি তাকে বাঁধতে পারবো না তো কে বাঁধবে? এই জন্য তিনি বললেন। ভগবান শ্রীকৃষ্ণের সখা যারা ছিল তারা দূরের থেকে গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, সাহস পাচ্ছেন না মা যশোদার কাছে গিয়ে কিছু বলবেন। গোপীরা মা যশোদার আজ্ঞা অনুসারে তারা গিয়েছেন রশি আনার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে চোখের দ্বারা ইঙ্গিত করছেন, সখারা তোরা একটু ভালো করে চিনে রাখতো কোন কোন গোপী আমাকে বন্ধন করার জন্য রশি এনে দিচ্ছে মাকে, পরে আমি তাদেরকে মজা দেখাইব, তাদের সঙ্গেও নানা প্রকার উপদ্রব করব। আর যার ঘরে কিছুই পাবো না তার ছেলেকে চিমটি মেরে কান্না করাই দেব, তার গরুর বাছুরটি ছেড়ে দিব, তখন তারা বুঝতে পারবে আমাকে বন্ধনের জন্য রশি দেওয়ার কি ফল। মা যশোদা তো জিদ করে বসে আছেন, আমার পেটের ছেলেকে আমি বাঁধবই। তাই যতই রশি যুক্ত করেন না কেন সেই 2 আঙ্গুলই কম পড়ে যায়। অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করতে করতে আবার মাথা থেকে টপ টপ করে ঘাম পড়তে শুরু হয়েছে। মালতীর মালাটা পর্যন্ত খুলে ভূমিতে পড়ে গেছে, তথাপিও পরিশ্রমের থেকে পিছে হাঁটছেন না। তিনি একে একে গোকুলের সমস্ত দড়ি সংযুক্ত করে গোপালকে বন্ধনের চেষ্টা করলেন, কিন্তু যতই দড়ি যোগ করা হোক ততবারই 2 আঙ্গুলই কম থেকে যায়। এইবার প্রশ্ন করলেন পরীক্ষিত মহারাজ, হে গুরুদেব,
কি আশ্চর্যের বিষয়! যশোদা মা শ্রীকৃষ্ণকে বন্ধন করিতে পারিলেন না কেন? প্রতিবার 2 আঙ্গুল কেন কম পড়ে? হয়তো 3 আঙ্গুল কম হবে, নতুবা 4 আঙ্গুল কম হবে, নতুবা 1 আঙ্গুল কম হবে, কিন্তু তা তো হচ্ছে না। যতই রশি সংযুক্ত করা হচ্ছে শুধু 2 আঙ্গুলই কম হচ্ছে। এর পিছনে কি রহস্য আপনি কৃপা করে আমাকে বলুন। সুখদেবজি বললেন, দেখো, প্রথম কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণ মনে করিলেন, যদি মা যশোদা আমাকে বন্ধন করে দেয়, তাহলে সখাদের সঙ্গে আর খেলাধুলা করতে পারবো না। ননিচুরি কাজ আমার একেবারেই বন্ধ হয়ে যাবে। আমার সখারা আর মাখন ননি খেতে পারবে না। এই দুটি কারণেই 2 আঙ্গুল কম ছিল। পরীক্ষিত তো শ্রোতার মতন শ্রোতা বলছেন, যে গুরুদেব, এর থেকে আর উত্তম কোনো সিদ্ধান্ত আছে কি? হ্যাঁ, এমনও তো হতে পারে। দ্বিতীয় কারণ, দেখো, নারদের অভিশাপে নলকুবর, মণিগ্রীব, তারা যমল অর্জুন নামে বৃক্ষ রূপ ধারণ করে আছে। নারদ পরে তাদেরকে আশীর্বাদ দিয়েছিলেন, ভগবানের চরণ স্পর্শে তারা মুক্ত হবে। কিন্তু আজ মা যশোদা যদি গোপালকে বন্ধন করে নেন, তাহলে এই নলকুবর মণিগ্রীবকে কে উদ্ধার করবে? তারা কেমন করে উদ্ধার হবে? এই জন্য 2 আঙ্গুল কম ছিল। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, তার থেকে আরো উত্তম কোনো সিদ্ধান্ত আছে কি? হ্যাঁ, আছে। বলেন। তৃতীয়, 1 আঙ্গুল হলো ভক্তের নিষ্ঠা, ভজন মুখ্যতা, ভজনে পরিশ্রম, অর্থাৎ ভক্তের দিক দিয়ে ভজনের পরিশ্রম সম্পূর্ণ হওয়া চাই। 1 আঙ্গুল। আর দ্বিতীয় আঙ্গুল, যে ভক্তের পরিশ্রম দেখিয়া ভগবানের মনকে গলিয়ে দেওয়া। এই 2 আঙ্গুল পূর্ণ হলেই তো হয়ে গেল পূর্ণ। তাহলে কি এখানে মা যশোদার পরিশ্রমটা পরিপূর্ণভাবে হলো নাই? এখনো পরিশ্রমের মধ্যে, ভজনের মধ্যে কিছুটা কমই ছিল, এই জন্য 1 আঙ্গুল কম? বলে হ্যাঁ, এখনো কিছুটা কম আছে। আর দ্বিতীয় আঙ্গুল হলো তদৃষ্টা সনিষ্ঠা কৃপাশ্চ, ভক্তের ভজনের পরিশ্রম দেখে ভগবানের কৃপা যখন সম্পূর্ণ হবে, তখনই তো 2 আঙ্গুল মুখে মুখে জোড়া লেগে যাবে। তাই 2 আঙ্গুল কম হয়েছিল। হে পরীক্ষিত, শেষ পর্যন্ত তো মা যশোদা এমনই জিদ করে বসলেন, আমার পেটের ছেলে, তাকে আমি বাঁধতে না পারলে তবে কে বাঁধবে? মাতা যশোদার এই অবস্থা দেখে ভক্তবৎসল ভগবান মনে মনে বিচার করতে লাগলেন, আমি মার মমতা রূপ এই পরিশ্রম স্নেহ আর সহ্য করতে পারছি না। অতএব মায়ের হাতের বন্ধনটা স্বীকার করে নেওয়াটাই ভালো। কারণ আমরা দেখেছি, ভগবান সর্বদা ভক্তির অভিলাষ পূর্ণ করেন। ভগবান সর্বদা ভক্তের নিকট পরাজয় স্বীকার করেন। তবেই তো ভগবানের নাম যে ভক্তবৎসল, তার সার্থকতা হয়। তাই দৃষ্টা পরিশ্রমং কৃষ্ণ কৃপায়সী সবন্দনে, দেখিয়া মায়ের শ্রম প্রভু কৃপাময়, আপনার বন্ধন আপনি প্রভু লয়। ভগবানের এই রূপ কৃপা শক্তি উদয় হলেই ঐশ্বর্য শক্তি তৎক্ষণাৎ অন্তর্ধান হইল। অমনি ভগবান মা যশোদার দ্বারা
বন্ধনে বন্ধন হয়ে গেলেন। তখন চতুর্দিকে জয় জয় ধ্বনি উঠতে লাগলো, বলো দামোদর ভগবান কি জয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের এক নাম দামোদর হয়েছিল। এই দৃশ্যটা স্মরণে সত্যব্রত মুনি দেখিতেছেন। তাই তিনি তৃতীয় শ্লোকে বললেন, ইতি দৃকৌসৌ লীলাভিরানন্দ কুণ্ডে সগৌষৌ নিমজ্জন্তু মক্ষায়াপয়ন্তম তদীয়েষু তজ্ঞেষু ভক্তিরিজিতত্তাং পুনঃ প্রেমতস্তো শতবৃত্তি বন্দে। এই রূপ দামোদর বন্ধনাদি লীলার দ্বারা যিনি গোকুলবাসীগণকে সতত আনন্দ সাগরে ডুবিয়ে রেখেছেন, যিনি ঐশ্বর্য জ্ঞান যুক্ত ভক্তগণকে দেখিয়ে দিলেন যে আমি কেবল ভক্তির বশ, জ্ঞান কর্ম যুগে কেউ আমাকে বাঁধতে পারে না, তাদের তপস্যায় আমি বশ হই না, আমি কেবল ভক্তির বশ, এই ভাব জ্ঞাপন করিতেছেন। অতএব আমি সেই ভক্তিভাবে দামোদরকে পুনর পুনর প্রণাম করি, বন্দনা করি। কারণ হইতেছে শ্রীকৃষ্ণের বহুবিধ বাল্যলীলা আছে, তন্মধ্যে এই দামবন্ধন লীলাটি বাল্যলীলার মুকুট বা মৌলিক স্বরূপ। এই লীলা বাৎসল্য লীলার পরাকাষ্ঠা। এই দামবন্ধন লীলা দেখে আমাদের এই ভক্ত সমাজ কি বুঝলেন? যশোদা মা যে দড়ি দিয়ে গোপালকে বেঁধেছিলেন, ওটা দড়ি নয়, দড়ির মতন দেখতে। কারণ ভগবানকে দড়ি দিয়া কেউ কোনোদিন বাঁধতে পারে না, আর তাকে বাঁধাও যায় না। ভগবানকে কেমন করে বাঁধবেন? ভগবান তো সর্বব্যাপক, সুতরাং সর্বব্যাপককে কখনো বন্ধনে আনা যায় না, বন্ধন করা যায় না। তবে ভগবানকে বাঁধবার একটি রজু আছে, সেটি হলো প্রেম। প্রেম দিয়েই ভগবানকে বাঁধা যায়, কারণ ভগবান হলেন প্রেমাভূকা। ভগবান প্রেমের কাছে বশীভূত, তাই তিনি মা যশোদার অপুরন্ত বাৎসল্য প্রেম স্বীকার করে নিয়েছিলেন। মা যশোদাও তিনার অপুরন্ত বাৎসল্য প্রেমের দ্বারা গোপালকে বাঁধতে পেরেছিলেন। ভগবান বলছিলেন, প্রেম কি ভूखा हूं मैं प्रेम की सार, আর जो प्रेम से बसता है मुझे उसकी बेड़ा पार। এখানে মাকে উপলক্ষ করে ভগবান সমস্ত জগতের ভক্ত সমাজকে, সাধক সমাজকে, বৈষ্ণব সমাজকে দেখালেন, তোমরা যদি কেউ আমাকে বাঁধতে চাও, তবে ভজনে পরিশ্রম করতে হবে, যাতে আমার মন গলে যায়। আর মন গলানোর নামই হলো কৃপা। কৃপা মানে করে পাওয়া, না করলে কৃপা আসে না। কৃ ধাতু ডুক্রিয় করণে। হে পরীক্ষিত, সাধকের সাধন শ্রম এবং ভগবানের কৃপা যতক্ষণ না একত্র হচ্ছে, ততক্ষণ ভগবানকে বশীভূত করা যায় না। দুইটা একত্র হইলেই ভগবান বশীভূত হয়। ভক্ত ভগবানের কলহে ভগবান স্বয়ং পরাজয় স্বীকার করে নিলেন। এই দামোদর কেবল ভক্তি বলেই বন্দী হন, তিনি ভক্ত বৎসল। সুতরাং প্রেমই ভগবানের একমাত্র বন্ধন।
অতএব যশোদা মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে কৃপা লাভ করেছিলেন, ব্রহ্মা মহাদেব তারা পর্যন্ত সেই কৃপা লাভ করতে পারেন নাই। হে মহারাজ পরীক্ষিত, এই কৃপা প্রসাদ লক্ষ্মী পর্যন্ত পান নাই। যশোদা মা ভগবানকে বেঁধেছেন, আর তো কেউ বাঁধতে পারেনি। লক্ষ্মী দেবী আজ পর্যন্ত বেলবনে বসে তপস্যা করতেছেন, তথাপিও লাভ করতে পারেন না। এই কথা শুনে পরীক্ষিতের মনে সন্দেহ হলো, তাহলে ব্রহ্মা কি করে বর দিলেন মা যশোদাকে? ব্রহ্মা কি করে বর দিয়ে মা যশোদাকে তৈরি করেছিলেন? আগে যে আপনি বলছিলেন ধরা এবং দূন ব্রহ্মার বরেতে তারা এসেছেন আর তারা কৃষ্ণকে পেয়েছেন। আবার আরেকটা প্রশ্ন জাগে, ব্রহ্মা যে দ্রুণ রাজা এবং ধরা রানীকে বর দিলেন, তা কি মিথ্যা হবে? সুখদেবজি বলিলেন, তা না, তা হবে কেন? কারণ ব্রহ্মা তো ভগবানেরই ভক্ত, তবে তার দেওয়া বর তো মিথ্যা হতে পারে না। সেটিও সত্য, দ্রুণ রাজা এবং ধরা রানী ব্রহ্মার বরে ব্রজে নন্দ মহারাজ এবং মা যশোদা রূপে শ্রী বাল ও গোপালকে বাৎসল্য রসে আস্বাদন করিতেছেন, কিন্তু তারা নিত্য পিতামাতা নন। ব্রজের নিত্য পিতামাতা নন্দ যশোদা আছেন। নিত্য পিতা নন্দ মহারাজের আনুগত্যে দূন রাজা এবং নিত্য মাতা যশোদার আনুগত্যে ধরা রানী ব্রজে ভগবানকে বাৎসল্য রসের আস্বাদন করিতেছেন। কারণ আনুগত্য বিনা ব্রজরস আস্বাদন করা যায় না। ব্রজের নিত্য পরিকর গণের আনুগত্য সকলেই চাই। ব্রজের লীলা আস্বাদন করতে পারেন একমাত্র আনুগত্য নিয়ে, না হলে হয় না। যেমন লক্ষ্মী দেবী ব্রজের গোপীদের আনুগত্য স্বীকার করেন নাই বলে 5000 বৎসর বৃন্দাবনে বেলবনে তপস্যা করা সত্ত্বেও শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন নাই। তাই গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে। যারা ভগবান শ্রীকৃষ্ণকে পেতে চান তাদেরকে গোপীর আনুগত্য স্বীকার করে মঞ্জুরি ভাবে ভজন করতে হবে। মহামুনি সত্যব্রত তিনি তো সমাধিস্থ হয়ে বসে আছেন জঙ্গলের মধ্যে, আর ভগবানের এই অপূর্ব লীলা তিনি দর্শন করতেছেন। শ্রীকৃষ্ণ অবতারের সমস্ত লীলা দর্শন করে বলছেন, এই যে একেবারে অবতারের সার। আর গোলকে গোপ গোপীগণের গৃহে গৃহে দধি মাখন হরণ পূর্বক স্বাচ্ছন্দ্যে বিহার করিতেছেন। এই লীলা সর্বোত্তম লীলা। ব্রজধাম ব্যতীত ভগবানের অন্য কোন ধামেতে অন্য কোন স্বরূপেতে এই রকম লীলা কখনো হয় নাই। স্বয়ং অংশী পরিপূর্ণতম, অতএব এই স্বরূপ ব্রজধামেই কেবল বিলাস। এই বৃন্দাবনে ঐশ্বর্য লেশমাত্র নাই, মাধুর্যে পরিপূর্ণ। তাই তো সত্যব্রত মুনি রাধা দামোদরকে স্বীয় ইষ্টদেব বলে সম্বোধন করলেন আর দামোদরের নিকটে প্রার্থনা করতেছেন, বরং দেবং মোক্ষ নমোক্ষ বদিবান চারণং বিনেরুহু বসদাহ পিহ ইদন্তে বপুনাথ গোপাল বালং সদা মে মনুষা বিরতাস্ত কিমন্যে। হে দেব দামোদর, তুমি সর্বপ্রকার বরদানে সমর্থ হয়েও
আমি কিন্তু তোমার নিকটে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ বাঞ্ছা করিব না, চতুর্পুরুষার্থ বাঞ্ছা করিব না। অন্য কোনো বস্তু আমি তোমার কাছে প্রার্থনা করব না। হে নাথ, তোমার এই বালগোপাল মূর্তিটা যেন আমি সর্বদা নিত্যকাল আমার হৃদয়ে প্রকাশিত হয়, আমি দর্শন করতে পারি, এই বর আমি তোমার কাছে চাই। তুমি কৃপা করে আমাকে এই বরই প্রদান করো। সত্যব্রত মুনির প্রার্থনা শুনে ভগবান হাসছেন। ভগবান হেসে হেসে পুনরায় বলতে, হে সত্যব্রত মুনি, বাল্যলীলা তোমার কাছে অনেক ভালো লাগছে, তো আমি কি এইভাবেই মায়ের বন্ধনে চিরদিন থেকে যাব, আর আমি তোমাকে এইভাবেই দর্শন দিব? আমি কি সবসময় মায়ের বন্ধনে থাকবো, এটাই কি তুমি চাও? সত্যব্রত মুনি বলছেন, ইদন্তে মুকাম্বুজমভক্তম নীলবৃত্তে কুন্দল্যে স্নিগ্ধৌ রক্তৈশ্চ গুপ্পা মোহাশ্চুম্বিতং বিম্বরক্তাধরং মে মনসা স্তরং মলং লক্ষ্যলাভে। হে দেব দামোদর, তোমার মুখপদ্ম অত্যন্ত শ্যাম বর্ণ, তোমার ঠোঁট দুইটা উষ্ঠ দুইটা অরুণ বর্ণ, তোমার চুলগুলা কুটিল কেশ সমূহের, তোমার বদন পদ্ম ফুলের আচ্ছাদিত, বিম্ব ফলের ন্যায় তোমার অধরোদ্ধয়, মাতা যশোদা কৃত্যকে নিয়ত চুম্বিত হইয়া মনোহর রূপটি তুমি ধারণ করেছ, এই রূপই আমি সর্বদা হৃদয়ে রাখতে চাই, এই রূপই আমার হৃদয়ে স্ফূর্তি হোক, ইহা ব্যতীত আমি আর অন্য কোনো রূপ চাই না। দামোদর হাস্য করে বললেন, আচ্ছা, আমার এই রূপ দেখলেই তুমি সন্তুষ্ট, তোমার আর কোনো বর লাগবে না, কিন্তু এতে তোমার কি লাভ হবে? তুমি কি এতে সিদ্ধি লাভ করতে পারবে? সত্যব্রত মুনি বললেন, আবার কি, ইহা তোমার বাৎসল্য লীলার পরাকাষ্ঠা লীলা। দামোদর পুনরায় হাস্য করে বললেন, হে মুনিশ্রেষ্ঠ, তুমি আরো কিছু বর চাও? যদ্যপি সত্যব্রত মুনি সাধন সিদ্ধ, তথাপিও তিনি নিজেকে পতিত অধম মনে করিয়া বললেন, হে প্রভু, তোমার নাম ও সংকীর্তন যেন আমি করতে পারি, এই কৃপা করো। যতক্ষণ আমার চক্ষু ইন্দ্রিয় শুদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমাকে দর্শন করি, তারপর আমি যেন তোমার নাম সংকীর্তন করতে পারি। নমদেব দামোদরায় অনন্ত বিষ্ণু, প্রসীদ প্রভু দুঃখ জলাব্ধিমগ্নম, কৃপা দৃষ্টি বৃষ্টা তদিনন্তবতানো, গৃহাসে নমামিজ্ঞো মেদাক্ষি দৃশ্যঃ। হে দামোদর, হে অনন্তদেব, হে বিষ্ণু, হে ঈশ, তুমি আমার প্রতি প্রসন্ন হও। আমি সংসার দুঃখ সমুদ্রে নিমজ্জিত, অতিদিন তুমি আমাকে কৃপা করে এই সংসার থেকে উদ্ধার করো। যে নেত্রে কৃষ্ণ দর্শন হয় না সেই নেত্র ময়ূরের পাখার চক্ষু সদৃশ্য, যে কর্ণ হরিকথা শ্রবণ করে না সেই কর্ণ বৃথা পর্বতের গুফার ন্যায় সদৃশ্য, যে জিহ্বা হরিনাম উচ্চারণ করে না সেই জিহ্বা ব্যাঙের জিহ্বার ন্যায় মৃত তুল্য, যে হস্ত শ্রীহরির পূজা অর্চন করে না সেই হস্ত শব মৃত ব্যক্তির সদৃশ্য হস্ত, যে পদ ভগবত ধামাদিতে মন্দিরে তীর্থতে গমন করে না সেই পদ বৃক্ষ মূলের সদৃশ্য। এইরূপ হরিসেবা স্ফুরিত ব্যতীত সমস্ত ইন্দ্রিয়গণে নিষ্ফল। তাই আমি তোমার চরণে প্রার্থনা করিতেছি, আমি যেন তোমার নাম সংকীর্তন করে যেতে পারি, তোমার লীলাকে স্মরণ করে যেতে পারি, তোমার লীলা চিন্তন করে যেতে পারি, তোমার ভক্ত সঙ্গ করতে পারি, তোমার ভক্ত সেবা করতে পারি, আমি আর কিছু চাই না। গোকুলে মা যশোদা গোপালকে বন্ধন করিয়া কুলে নিলেন।
এবং স্তনদুগ্ধ পান করাইলেন। শাড়ির আঁচল দিয়ে গোপালের নেত্র বদন ভালো করে মুছে দিলেন, অঙ্গের ধুলাগুলা সব মুছে দিলেন। তারপরে ওই যে রশির অপর মাথাটি একটা উদক্ষলের সঙ্গে বন্ধন করলেন। আবার বেশ কয়েকটা খেলনাও দিলেন। ছোট ছোট অন্যান্য সখারা যে আসছে গোপালের, তাদেরকে এই তোরা এদিকে আয়, এইখানে বসে তোরা গোপালের সঙ্গে খেলাধুলা কর, এখন আমি তাকে ছাড়ব না। আমার সমস্ত ঘরের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি এসে তাকে উদককুল থেকে ছাড়ব, এতক্ষণ সে উদককুলের মধ্যে বাঁধা থাক। এই কথা বলে মা যশোদা চলে গেলেন। মা যশোদা চলে যাওয়ার পর শ্রীকৃষ্ণ মনে মনে তো খুব আনন্দ। সখাদেরকে বলছেন, দেখ সখা, যে যে গোপীগণ আমাকে বন্ধন করার জন্য দড়ি এনে দিয়েছিল, তোরা ওদেরকে ভালো করে চিহ্নে দেখেছিস তো? সখারা বলল, হ্যাঁ। শ্রীকৃষ্ণ বলল, ঠিক আছে, পরে তাদেরকে মজা দেখাইব। অতঃপর শ্রীকৃষ্ণ সখাদেরকে বললেন, দেখ, আজকে না একটা নতুন খেলা খেলবো। কি খেলা ভাই? দেখ, সবে মিলে ধাক্কা মেরে এই উদক্ষুলটাকে মাটিতে ফেলে দে, আমি আগে আগে যাব টেনে টেনে, আর ওটা গড়িয়ে 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 যাবে। এইভাবে একটা নতুন খেলা খেলবো, আমি হামাগুড়ি দিয়ে দিয়ে আগে আগে ছুটবো। এইভাবে এখন উখলের তো একদিকটা বড় একদিকটা ছোট, ওটা তো সোজা সোজা যায় না, একে বেঁকে এদিক থেকে ওদিকে চলে যায়। আর এইভাবে গিয়ে যমল অর্জুন বৃক্ষদ্বয়ের মধ্যে লেগে গেল। ভগবানের উদ্দেশ্য হলো যে আজ আমি যমল অর্জুন দ্বয়কে উদ্ধার করিব। কারণ দেবর্ষি নারদের বাক্যকে সত্য করতে হবে, তো ভগবান ভক্ত বাক্যকে সত্য করার জন্য কর্তব্যকে অকর্তব্য, অকর্তব্যকে কর্তব্য করে দেন। তাই কৃষ্ণ উদককুলটিকে এমন ভাবে নিয়ে বৃক্ষে দুইটার মধ্যে কানে লাগিয়ে দিয়েছেন, এখন টান দিলে আর উদককুল আসে না। সখারা বলছে, ভাই পিছন দিকে সরে যা, পিছন দিকে ঘুরে যা, এটা তো দুইটি গাছের মধ্যে কানে লেগে গেছে, ও তো আসবে না, তোর কোমর ভেঙে যাবে, ছেড়ে দে। কৃষ্ণ বলছেন, তোমরা সরে যাও, আমি পিছন দিকে হাঁটবো না, প্রয়োজন ধরে গাছ দুইটা উপরে পড়ে যাবে, তাও উখলকে গাছের মধ্য থেকে বের করে নিয়ে আসব। সজোরে এমন এক টান দিলেন শ্রীকৃষ্ণ, সঙ্গে সঙ্গে বৃক্ষ দুইটি শব্দ্রাম করে শব্দ করে মাটিতে পড়ে গেল। যত বালক ছিল সখাগণ, তারা সেখান থেকে দৌড়ে গোশালায় চলে গেছে নন্দ বাবাকে জানাবার জন্য। এদিকে মা যশোদা যমল অর্জুন বৃক্ষ দুইটি পড়ে গেছে দেখে তিনি মনে করেছেন, ওই গাছের পাশেই তো আমার গোপালকে বেঁধে এসেছি, নিশ্চয় তাহলে আমার গোপালের উপরে এই বৃক্ষ পড়ে গেছে, তাহলে গোপাল আর নাই। এই চিন্তায় তিনি যখন উঠে দাঁড়িয়ে দৌড় দিবেন, এমনি চোখ অন্ধকার হয়ে গেল, মাথা ঘুরিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এমন শব্দ হয়েছিল যে গোবর্ধন তট হইতেও ব্রজবাসীগণ সেই শব্দ পেয়েছিলেন। বৃক্ষ যখন দুইটি উৎপাত হয়ে পতিত হয়েছিল, সবাই দ্রুত বেগে ছুটতে শুরু করেছে নন্দ মহারাজের আলয়ের দিকে। এদিকে কি হয়েছে, সেই উদক্ষল তো ছুটে আসলো, আর বৃক্ষ দুইটা হইতে দুই দিব্য পুরুষ বেরোলেন। বেরিয়ে শ্রী গোপালকে দর্শন করিয়া প্রেমে বিভোর হইয়া তারা অশ্রু বিসর্জন করিতে করিতে স্তুতি করতে লাগলেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিং তমাদ্য পুরুষম পরম বৃত্তৌ বৃত্তৌমিদং বিশ্বম রূপং তে পরমবিধু। হে কৃষ্ণ, হে অচিন্ত, হে অনন্ত ঐশ্বর্যের নিকেতন, তুমি সর্বজগতের আদি, তুমি প্রকৃতির অন্তর্যামী, তুমি এই ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষ। তোমাকে কার্য এবং কারণাত্মক
অংশরূপে তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ ধ্যান করিয়া থাকেন। নমস্তে তুভ্যং ভগবতে বাসুদেবায় ভেদসে আত্মান্ন দৈত্য গুণেশে চৈব মহিন্নে হোম ব্রহ্মণে নমঃ। হে ভগবান, আপনি মহাবৈকুণ্ঠপতি নারায়ণ, আপনি বাসুদেব, আপনি জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। আপনি আপনা হইতেই প্রকাশিত হন, আপনাতে সত্যাদি ত্রিগুণাতীত দ্বারা নিজ মহিমা আচ্ছাদন রাখিয়া অবস্থান করেন। যদিও আপনার প্রকৃত কোনো শরীর নাই, আপনার কোনো জন্ম নাই, তথাপিও আপনি ভক্তগণের সর্ববিধ মনোরথ পূর্ণ করিবার জন্য পূর্ণতম ব্রহ্মরূপে আপনি প্রকট হয়েছেন, তাই আমরা আপনাকে প্রণাম করি। নমো পরম কল্যাণ, নমো পরম মঙ্গল, বাসুদেবায় শান্তায় যদুনাং পতয়ে নমঃ। হে পরম কল্যাণ স্বরূপ, হে জগৎপতে মঙ্গলের বিধাতা, আপনার চরণে প্রণাম করি। আপনি বিশুদ্ধ সত্য হইয়া আত্মপ্রকাশ করিয়া থাকেন। আপনি স্বয়ং আনন্দ স্বরূপ, আপনি গোপগণের পালন কর্তা, আপনার চরণে প্রণাম। হে পরমেশ্বর, আমরা দুইজন আপনার ভক্ত তথা দেবর্ষি নারদের দাসানুদাসের দাস। পরম দয়ালু দেবর্ষি নারদের কৃপাতে আমরা মহা অপরাধী হওয়া সত্ত্বেও আপনার শ্রীচরণ দর্শনে সমর্থ হইয়াছি। হে ভগবান, বাণী গুণানুকতনে শ্রবণম কথয়াম, হস্তৌ চৌ কর্মসু মনস্তু পাদয়োনৌ, স্মৃতাং শিরয়াস্তৈব বিষয়াৎ জগতো প্রণম্যে, দৃষ্টাং সতাং দর্শনে হস্তৌ ভগবতো নিন্নাম। হে ভগবান, আপনাদের বাক ইন্দ্রিয় যেন সর্বদাই আমাদের বাক ইন্দ্রিয় যেন সর্বদাই আপনার নাম রূপ গুণ লীলা কথা শ্রবণে যুক্ত থাকে। আমাদের শ্রবণেন্দ্রিয় যেন সর্বদা আপনার হরিকথা শ্রবণে যুক্ত থাকে। আমাদের কর্মেন্দ্রিয় যেন সর্বদা আপনার সেবা কার্যে ব্যস্ত থাকে, এবং আমাদের মন যেন সর্বদা আপনার লীলা স্মরণে ব্যস্ত থাকে। আমাদের মস্তক যেন সর্বদা আপনার চরণেই নিবাস স্বরূপ থাকে, জগতের নিকট সর্বদা নত থাকে। আমাদের নয়ন যেন সর্বদা আপনার শ্রীবিগ্রহ দর্শনে লিপ্ত থাকে। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ তখন নলকুবর, মণিগ্রীবর এই সমস্ত স্তুতি শ্রবণ করিয়া প্রসন্ন হইয়ে বললেন, তোমাদের মনোরথ পূর্ণ হোক, কোনো প্রকার চিন্তা করিও না। নারদের কৃপায় তোমাদের আমার প্রতি এই রকম প্রেম ভক্তি লাভ হইয়াছে। তোমাদের আর সংসারে পতন হবে না, পতনের আর ভয় নাই। তোমরা আমার চিন্তা করিতে করিতে তোমরা এখন স্বস্থানে প্রস্থান করো। অতএব তোমরা স্বস্থানে প্রস্থান, তোমরা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। এখানে আর বেশি বিলম্ব করিও না, কারণ ইতিমধ্যেই সবাই এই স্থানে এসে উপস্থিত হয়ে যাবে, আর তারা যদি দেখে ফেলে তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। কারণ আমি যে ভগবান এইটা এখানের কেউ জানে না, আর কেউ জানতেও যাতে না পারে, এই জন্য আমি আত্মগোপন করে আছি। অতঃপর ভগবানের আদেশে নলকুবর মণিগ্রীব শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করিতে করিতে ভগবান শ্রীকৃষ্ণকে দণ্ডবত প্রণাম করে পরিক্রমা করে দিব্য বিমানের মধ্যে বসে তারা রওনা হয়ে গেলেন নিত্যধাম অলকাপুরীর দিকে। তারা ভগবানকে 4 বার প্রদক্ষিণ করলেন, প্রণাম করলেন, বললেন কি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ
জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় যাদব মাধব কেশব কৃষ্ণ মুকুন্দ গোবিন্দ বাসুদেব, জয় যাদব মাধব কেশব কৃষ্ণ মুকুন্দ গোবিন্দ বাসুদেব, রাধা রমণ গিরি ধারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হে সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, হে সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, দীনবন্ধু দুঃখ হারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হে কৃপাময় কৃপা সিন্ধু জগন্নাথ জগত বন্ধু, হে কৃপাময় কৃপা সিন্ধু জগন্নাথ জগত বন্ধু, গোকুল বিহারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হে পতিত উদ্ধারণ হরি, ভক্ত বৎসল প্যারি, হে পতিত উদ্ধারণ হরি, ভক্ত বৎসল প্যারি, ভগৎ বাক্য পালন কারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। এইভাবে নলকুবর মণিগ্রীবকে উদ্ধার করে দিলেন, তারা চলে গেলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, নলকুবর এবং মণিগ্রীব এরা দুইজন কে ছিল? কোন পাপের ফলে তারা বৃক্ষজনি প্রাপ্ত হয়েছিল? বললেন যে এরা দুইজন কুবেরের প্রিয় পুত্র ছিল। কুবের তো ধনের অধিপতি, প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তির মালিক। তার উপর তারা আবার ভগবান রুদ্রদেবের অনুচর ছিলেন এবং অনুচরের মধ্যে পরিগণিত অতি উত্তম অনুচর। এই জন্য তারা সৌভাগ্য গর্বে গর্বিত, ধনে মদে গর্বিত। এই দুই কারণে তাদের মনে অত্যন্ত দর্প জন্মিয়েছিল। তারা ধরাকে সরা জ্ঞান করতে লাগলো। একদিন তারা দুইজন মন্দাকিনীর তটে কৈলাস পর্বতের রমণীয় উপবনে বারুণী মদিরা পান করে মদ উন্মত্ত অবস্থায় বিচরণ করছিল। তাদের ঘূর্ণিত লোচন দৃষ্টিতে মদ্যপান জনিত স্বভাব পরিচয় প্রকাশ পাচ্ছিল। গীত বাদ্যরত বহু সংখ্যক অঙ্গনাদেরকে নিয়ে তারা সেখানে খেলা করছিলেন, মন্দাকিনীর জলরাশিতে খেলা করছিলেন। সেই সময়ে দেবর্ষি নারদ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো দেবর্ষি নারদকে দেখে বিবস্ত্র অশ্পরাগণ সকলেই লজ্জা পেয়ে
বা অভিশাপের ভয়ে তারা উঠে বস্ত্র পরিধান করেছিলেন। কিন্তু ওই দুই জন তারা কিছুই করল না। দেবর্ষি নারদ তখন এই দুইজনকে বুঝতে পারলেন যে তারা ঐশ্বর্য মদে অন্ধ হয়ে আছে, অতএব তাই তারা কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলেছে। তাহলে তাকে দরিদ্র করতে হবে, তবেই তার সদ্জ্ঞানটা ফিরে আসবে। তাই তিনি অনুগ্রহ করিবার জন্যই অভিশাপ দিলেন। সাধুদের অনুগ্রহ এবং নিগ্রহ দুটাই কল্যাণ। তাই অনুগ্রহ করলেন, করাবার জন্যই তিনি অভিসম্পাদ দিয়েছিলেন যে তোমরা আমাকে দেখা সত্ত্বেও ধনে মদে ঐশ্বর্যে মত্ত হইয়া কোনো সম্মান প্রদর্শন করলে না। অর্থাৎ আদরের বস্তুকে যদি কেউ অনাদর করে তাহলে তাকে এই প্রকারই শাস্তি পেতে হয়। তাই দেবর্ষি নারদের অভিসম্পাদের কারণে তারা বৃক্ষযোনি প্রাপ্ত হয়েছিলেন। পরবর্তী সময়ে তারা চরণে পরে ক্ষমা ভিক্ষা করলেন এবং ক্ষমা ভিক্ষা করার পর দেবর্ষি নারদ বললেন, তাহলে তোমরা নন্দালয়ে গিয়ে নন্দ মহারাজের অঙ্গিনার সামনে গিয়ে দুটি বৃক্ষ হয়ে অবস্থান করো। সপ্তম মন্বন্তরের 28তম ত্রেতা যুগে দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ লীলা করতে যাবেন তখন তিনার অঙ্গস্পর্শে পদস্পর্শে তোমরা তোমাদের অভিশাপ থেকে মুক্ত হয়ে নিত্যধামে চলে আসবে। তাই এইভাবেই তাদেরকে অভিসম্পাদ করেছিলেন। তাহলে ধনী ব্যক্তিদের দেখেন কয়েকটি দোষের কথা বললেন। ধনী ব্যক্তিগণের তিনটি দোষ থাকে, এক হলো ধন, এক হলো ধনের গর্ব, এক হলো ধনের আকাঙ্ক্ষা। তাই দরিদ্রদের প্রথম দুইটি থাকে না, কেবল তৃতীয়টি থাকে, আকাঙ্ক্ষাটা। সৎসঙ্গের দ্বারা সেটাও নিবৃত্তি হয়ে যায়। তাই ধনীর চেয়ে অনেক শীঘ্রই তাড়াতাড়ি দরিদ্ররা ভগবান পদপদ্ম লাভ করতে পারে। দেবর্ষি নারদের এই যে অনুগ্রহ এবং নিগ্রহ দুটাই আমরা দেখতে পেলাম। প্রথমে যখন নিগ্রহ করলেন তখন তারা বৃক্ষযোনি প্রাপ্ত হইলেন, আর যখন অনুগ্রহ করলেন তখন বৃক্ষযোনিতেও তারা ভগবানের চরণ স্পর্শ পেলেন, ভগবানের কৃপালাভ পেরিয়ে ধন্য হলেন। তাহলে দেখা গেল যে সাধুদের অনুগ্রহ এবং নিগ্রহ দুটাই মঙ্গল। তাই বলছেন সাধুরা হলেন আদরের বস্তু, তাদেরকে কখনো অনাদর করবেন না। এই যে বৈষ্ণব দর্শন করিয়া প্রণাম না করা, বৈষ্ণব দর্শন করিয়া আনন্দ না পাওয়া, বৈষ্ণবকে দ্বেষ করা, হিংসা করা, প্রহার করা, ক্রোধ করা, বা পরিহাস করা ইত্যাদি, এই সবগুলা বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে। 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে ওখানে এক প্রকার বৈষ্ণব অপরাধ হয়ে গেল নলকুবরের, যার ফলে তাদেরকে সেই গন্ধর্ব, সেই যক্ষ দেহ ত্যাগ করে সে বৃক্ষযোনি হতে হয়েছিল। সেই কৈলাস পর্বত ত্যাগ করে পৃথিবীতে এসে অবতীর্ণ জন্মগ্রহণ করতে হয়েছিল। তাই দেবতারা যদি কিঞ্চিত ভুল করে তাহলে দেবভূমি ত্যাগ করে মৃত্যুভূমিতে আসতে হয়। আর আমরা তো মানুষ, আমরা যদি ভুল করি, অপরাধ করি, তাহলে আমাদের কি গতি হবে এটা নিজেরাই বুঝে নিন। তাহলে আমরা এই পর্যন্ত আস্বাদন করলাম ভগবান উদককুলে বন্দী হওয়া সত্ত্বেও তিনি নলকুবর এবং মণিগ্রীব এই দুইজনকে উদ্ধার করে দিলেন, তারা উদ্ধার হয়ে চলে গেল। এদিকে নন্দ বাবা জিজ্ঞেস করতেছেন সব গোপালদেরকে, কি হলো কি হলো? তারা বলছেন শ্রীকৃষ্ণ এইভাবে টান দিয়েছে আর গাছ দুটো উপরে পড়ে গেছে। এটা কি বিশ্বাসের কথা? কেউ বিশ্বাস করতে পারছেন না। আরে 3.5 বছরের ছেলে আমার,
4 বছরের ছেলে, সে কি আর এত বড় বৃক্ষ ফেলে দিতে পারে? নন্দ উপানন্দ